হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারতেছেন এবং আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি। ওকে, তো আজকে একটা পেড অ্যাড ক্যাম্পিং সম্পর্কে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ভিডিও আপলোড করব এবং আশা করি ভিডিওটা দেখে আপনারা যদি অ্যাড ক্যাম্পিং করতে চান তাহলে অবশ্যই এই অ্যাডভার্টিকা থেকে আপনাদের ছোট ছোট করে আর্নিং কিন্তু হতে থাকবে এবং অ্যাডভার্টিকা কিন্তু আপনাদের $5 হলেই কিন্তু পেমেন্ট করে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং কীভাবে কি কাজ করবেন আজকের এই টিউটোরিয়ালটা ফুল কমপ্লিটলি দেখবেন এবং আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি কোন সাইট থেকে অ্যাড ক্যাম্পিং করেছি এবং এগুলো কিন্তু আমাদের লিড আসছে। তো আশা করি আমি কত ডলার দিয়ে অ্যাড ক্যাম্পিং করলাম এবং কয় টাকা দিয়ে আমি অ্যাড ক্যাম্পিং করছি এবং কোন সাইটে করা হয়েছে, কীভাবে কী করবেন A to Z থাকতেছে আজকের এই টিউটোরিয়ালে। ওকে, তো চলুন এখান থেকে আপনি এখানে আসবেন। আমি আমার কমেন্ট বক্সে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইটে। এটা ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্ট খোলা খুব ইজি। আপনি জাস্ট এখান থেকে আমি যদি একটু লগ আউট করে দিই, লগ আউট করে দিলে আপনি দেখতে পারবেন আজকে ফুল রিভিউ করা হবে। এটা কিন্তু একটা মাইক্রো জবস, ঠিক আছে, ফ্রিল্যান্সিং সাইট। তো আশা করি এটাতে রেজিস্ট্রেশন করে নেবেন সবাই। এখান থেকে আপনি আমাদের লিঙ্কে ক্লিক করে চলে আসবেন। এখান থেকে রেজিস্টারে আসার পর এখান থেকে আপনার নাম দিবেন এবং এখান থেকে আপনি একটা মেল দিয়ে দিবেন এবং এখান থেকে পাসওয়ার্ড দিবেন এবং এখান থেকে আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা দিয়ে দেন টিক মার্ক দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট ফুলফিল হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর নেক্সট আপনি কি করবেন, এখান থেকে আমি চলে যাচ্ছি আবার। তো আমি লগ ইনে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে, তো আশা করি সবাই খুলে ফেলবেন। তো খোলার পর কি করবেন, আপনি এখান থেকে কীভাবে কি করতে পারবেন A to Z কিন্তু থাকতেছে। দেখেন এখান থেকে আপনি ফাইন জবে ক্লিক করলে আপনার এখান থেকে আপনি যারা আমাদের মতো আরও অন্যান্য যারা অ্যাডভার্টাইজার আছে তারা যে এখান থেকে অ্যাড দিয়েছে, হ্যাঁ, এই অ্যাডগুলো দেখে দেখে তারাও কিন্তু মূলত এখানে সবাই অ্যাড পাবলিশ করছে। এখানে তারাও কাজ করবে এবং আপনিও কাজ করবেন এবং এখানে আরেকটা সিস্টেম আপনি কাজ করতে পারেন। এদের কাজগুলো করে দিয়ে আপনি এখান থেকে যতটুকু আর্নিং করতে পারবেন, এখান থেকে আর্নিং ব্যালেন্স, ওই আর্নিং ব্যালেন্সকে আপনি ডিপোজিটে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ডিপোজিটে নিয়ে আসে পরবর্তীতে আপনি নিজে একটা অ্যাড ক্যাম্পিং চালাবেন এবং সেখান থেকে আপনি অ্যাডভার্টিক্যাল লিঙ্ক এবং আপনাদের অ্যাডস্টার লিঙ্ক A to Z যেইখানে আপনাদের ওয়েবসাইটে কাজ করতে চান অথবা যেখানে লিঙ্ক দিতে চান আপনি সেই লিঙ্কে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো এরপর হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে আমরা যারা মূলত প্রথম অবস্থায় একটা টেস্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ডিপোজিট করে কিছু টাকা ডিপোজিট করে সর্বোচ্চ এখান থেকে $1 ডিপোজিট করতে পারবেন। $1 ডিপোজিট করলে আপনি এখান থেকে কিছু হলেও কিন্তু আর্নিং করতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি $1 ডিপোজিট করছি এবং ডিপোজিট করে কিন্তু আমার অলরেডি কিন্তু $1.38 আসছে, ঠিক আছে। এবং সেখান থেকে আমার কিন্তু আরও বাকি আছে। দেখেন আমি যদি একটু অ্যাড ক্যাম্পিংটা আপনাদেরকে দেখাই, যে এখান থেকে যদি মাই জবসে আসি, এই মাই জবসে আসার পর দেখেন আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে এখান থেকে কতটুকু আর্নিং করা যাবে এবং আর্নিং করা পসিবল হবে। তো এখানে দেখেন আমি কিন্তু লিখছি, এখানে আপনি দেখতেছেন প্রসেস, আমি কিন্তু 23টা কাজ নিয়েছি এবং 23টা কাজে কিন্তু আমার 98 সেন্ট কিন্তু যাবে, ঠিক আছে, প্রায় $1 ধরে রাখেন। তো এই $1 কিন্তু পরবর্তী এখান থেকে আমার 60টা কাজ হচ্ছে, আরও 23টা কাজ কিন্তু এখান থেকে, তার মানে আরও প্রায় অনেকগুলো কাজ কিন্তু এখনও বাকি আছে। আমার কিন্তু অলরেডি অলরেডি কিন্তু আমার $1 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি $1 খরচ করে কিন্তু আরও অন্যান্য আরও কাজ কিন্তু আমার এখনও বাকি আছে, এখনও কিন্তু আমি লিড পাবো আরও, ঠিক আছে। তো কোনো সমস্যা নাই। এরপর দেখেন আপনি কীভাবে একটা অ্যাড ক্যাম্পিং করবেন A to Z থাকতেছে আজকের এই ভিডিওতে। তো এখান থেকে করলাম এবং পরবর্তী স্টেপে যদি আমি এখানে যাই যে কীভাবে আপনি এখান থেকে অ্যাড ক্যাম্পিং করবেন, তো অ্যাড ক্যাম্পিং করার আগে কিন্তু আপনাদেরকে আগে ডিপোজিট করতে হবে ফান্ডে। তো কীভাবে কি ডিপোজিট করবেন আজকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট করার জন্য চলে আসবেন, এখান থেকে ডিপোজিটে আসেন। ডিপোজিটে আসার পর এখান থেকে আমরা ডিপোজিটে আসার পর পরবর্তী এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স, Tether20, হ্যাঁ, আপনি যেটাতেই চান আপনি সেটাতেই পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে বিকাশে পেমেন্ট করবেন, এখান থেকে বিকাশ অথবা নগদ করলে নগদ সিলেক্ট করে ফেলবেন। তো আমি এখানে যেহেতু বিকাশে আপনাদেরকে পেমেন্ট করে দেখাবো এবং এখান থেকে আমাদের বিকাশে পেমেন্ট করতে হবে। তো বিকাশে পেমেন্ট করার পর এখান থেকে দেখতেছেন আপনার এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে এবং এটাতে আপনাকে সেন্ড মানি করতে হবে। ওকে, তো চলুন এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আমরা সেন্ড মানি করে দিচ্ছি এই নাম্বারে এবং আমরা এখান থেকে 1টা মিনিট সময় নেব। আমরা জাস্ট এখান থেকে আমরা কি করব যে এখান থেকে পেমেন্টটা করব, ঠিক আছে। আমি লাইভে থাকা অবস্থায় পেমেন্টটা করব। আমি অলরেডি পেমেন্ট সেকশনে ঢুকছি এবং এখান থেকে আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। সেন্ড মানিতে ক্লিক করার পর আমি এখান থেকে নাম্বারটাকে উঠাচ্ছি 01871 ওকে, তো ঠিক আছে আমি এখান থেকে 71 ওকে 011
ঠিক আছে, আমি অলরেডি কিন্তু নাম্বারটা তুলে ফেলছি এবং তোলার পর পরবর্তীতে আপনি কি করবেন, এখান থেকে তোলার পর এখান থেকে আমাদের অ্যামাউন্ট দিতে হবে। দেখেন অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে $1, তার মানে 125 বিডিটি। আপনি কি করবেন, 130 বিডিটি তাকে সেন্ড করে দিবেন। ঠিক আছে, তো সেন্ড করার পর এখান থেকে আপনি এখানে পরবর্তীতে আপনি স্ক্রিনশট দিবেন এবং একটা এখান থেকে ট্রানজ্যাকশন পাঠিয়ে দিবেন, ট্রানজ্যাকশন আইডিটা। হ্যাঁ, আমি এখান থেকে আমার ট্রানজ্যাকশন আইডিটাকে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি আমার এখান থেকে ডিপোজিট, হ্যাঁ, তো এখান থেকে আপনি বাংলা টাকা দিতে পারেন, এখান থেকে $1 লিখে দেন। ওকে, 1 লিখে দিবেন এবং পরবর্তীতে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন। এখান থেকে আমরা কোন নাম্বার থেকে পেমেন্ট করছি সেটা দিবেন। ওকে, এখান থেকে আমি আমার নাম্বারটাকে বসিয়ে দিলাম। এরপর বসানোর পর পরবর্তী এখান থেকে আপনি ট্রানজ্যাকশনটা আপনি বসান। হ্যাঁ, ট্রানজ্যাকশনটা আপনি বসায় দিবেন। এখান থেকে আমি আমার ট্রানজ্যাকশনটাকে বসায় দিচ্ছি। ওকে, তো এখান থেকে P4LYP, তো এখান থেকে P4LYP এবং C434 CI34। ওকে, তো আমার কিন্তু এটা ডান এবং এখান থেকে আপনি যে পেমেন্ট করছেন এই পেমেন্টের স্ক্রিনশট একটা দিয়ে দেবেন। আমি আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট কী করবো, সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর আমাদের কিন্তু অলরেডি পেমেন্টটা কী হয়ে গেছে, আমাদের কিন্তু ডিপোজিট সাকসেস। ঠিক আছে, তো সাকসেস হয়ে যাওয়ার পর এখন তিনি আমাদের এটা অ্যাপ্রুভ করে দিবে এবং অ্যাপ্রুভ করলে পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে অ্যাড ক্যাম্পিং রান করতে পারবো। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। আমরা এখান থেকে কিছুক্ষণ সময় নেব এবং এখান থেকে আমরা অ্যাড ক্যাম্পিংটা এখনই শুরু করব এবং A to Z থাকতেছে এবং আপনাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আপনারা নিতে পারবেন। অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং এগুলো কীভাবে কী সেট আপ করবেন আজকের টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আসার পর পরবর্তীতে আপনি কি করবেন, এখান থেকে আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখান থেকে আমরা 3 লাইন, এরপর এখান থেকে আমাদেরকে যেহেতু জব আমরা আপিল করব, এখন জব আমরা কি করব, পোস্ট করব, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে কোথায়, পোস্ট নিউ জব। হ্যাঁ, পোস্ট নিউ জব। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু আমাদের ডিপোজিট কিন্তু অলরেডি কি হয়েছে, সাকসেস হয়ে গেছে, অ্যাপ্রুভ করে দিয়েছে, আমরা নোটিফিকেশন অলরেডি পেয়ে গেছি এবং পরবর্তীতে এখান থেকে আমরা পোস্টে আসলাম, জব পোস্টে আসলাম। পরবর্তী এখান থেকে আমরা কিন্তু ডিপোজিট আমার কিন্তু $1 হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে পরবর্তীতে আপনি কি করবেন, আপনি ইন্টারন্যাশনাল চালাতে পারেন। আপনি আপনার সাইটে যেই কান্ট্রি আছে ওই কান্ট্রি অনুসারেও চালাতে পারেন, বাট এখানে ইন্টারন্যাশনাল আমরা চালাবো। ঠিক আছে, তো এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে আপনি ফেসবুক, টুইটার, আপনি কোথা থেকে আপনি আপনার ট্রাফিকগুলো নিতে চাচ্ছেন সেইখান থেকে আপনি যেগুলো এখান থেকে দিতে পারেন। বাট আমরা এখান থেকে কি করব, সার্চ শেয়ার, এখান থেকে সাইন আপে ক্লিক করব। মানে আমরা আমাদের এর লিঙ্কটাকে কি করব, সাইন আপ করাবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাইন আপ করে ফেলবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন আপনি সিলেক্ট দ্য সাব ক্যাটাগরি, আপনি এই ক্যাটাগরিগুলো আপনাদের লিঙ্কটা এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, আপনি কি সিম্পল সাইন আপ করাবেন নাকি এখান থেকে ইমেল সাবমিট করাবেন, ঠিক আছে, নাকি কমপ্লেক্স সাইন আপ 1 নাকি KYC করাতে চান। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু আমরা সিম্পল সাইন আপ করাবো সেক্ষেত্রে অবশ্যই আমরা এখান থেকে সিম্পল সাইন আপে ক্লিক করে দিচ্ছি। এরপর পরবর্তীতে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতেছেন আপনাদের জব, এখান থেকে যে আপনাদের রিকোয়ারমেন্ট যে টাইটেল, তো এখানে কি করবেন, এখানে আপনি একটা টাইটেল দিবেন। ঠিক আছে, এখানে একটা টাইটেল দিবেন। কেমন টাইটেল একটু দেখেন, এখানে আমরা যদি জুম করি এখানে টাইটেলটা হবে আপনার একটা সিম্পল। ঠিক আছে, আপনি একটা সাইন আপ করাবেন তাহলে কি হবে, একটা সিম্পল, অথবা আপনি যদি আপনার মনের মতো করে দিতে চান সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট, অথবা লিখে দিবেন যে কোনো একটা। ওকে, তো এখান থেকে আমি একটা যে কোনো কিছু লিখে দিলাম। পরবর্তীতে এখানে আপনি যদি ইমোজি ইউজ করতে চান তাহলে ইমোজি দিবেন। হ্যাঁ, এখানে কিছু এগুলো ইমোজি দিবেন। ওকে, এগুলো ডাবল ইমোজি দিয়ে দিলাম। এন্ড পরবর্তীতে দেখেন এখান থেকে আপনি আবার ই করবেন, একটু 2-3টা করে নিয়ে নিলাম। এখান থেকে দেন হোয়াট স্পেসিফিক টাস্ক নিড টু বি কমপ্লিট। তো এটার মানে হচ্ছে আপনি এই টাস্কটা কীভাবে কমপ্লিট করাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা আপনি কি করবেন, আপনার অফার লিঙ্কটা নিয়ে আসবেন। ঠিক আছে, আপনার অফার লিঙ্কটা এখানে বসায় দিবেন। তো অফার লিঙ্কটা আনার জন্য আপনি কি করবেন, আপনি আপনার অ্যাডভার্টিকাতে আসেন, আসার পর সিম্পলি আপনি এখান থেকে জেনারেট অ্যাড ট্যাগে আসবেন। আসার পর এখান থেকে আপনি জেনারেট ট্যাগে ক্লিক করবেন। এখান থেকে আপনি নাম দেন। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দেন, এখান থেকে জেনারেট ট্যাগ। ওকে, তো এখান থেকে লিঙ্কে আপনি কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পর পরবর্তীতে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক অথবা কপি, হ্যাঁ, এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন তাহলেই হবে। ওকে, আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি।
কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমার লিঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে আমার লিঙ্ক। পরবর্তী স্টেপে আপনি কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে কাজ হচ্ছে এই যে পরবর্তী স্টেপে আপনি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে সরি এখান থেকে যেটা দিই, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখান থেকে দিব। দেওয়ার পর পুরোপুরি এখান থেকে লিঙ্কটাকে আমরা কি করব, এখান থেকে কপি করব। কপি করার পর এখানে যে লিঙ্কটা বসাইছি এখানে টেক্সটও দেব। ওকে, তো তার মানে এখান থেকে 1 নাম্বার বলা হয়েছে যে এখান থেকে প্রথম লিঙ্কটি কপি করে নিন এবং কাজে প্রমাণের জন্য 4টি স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। তো 4টি স্ক্রিনশট দেওয়ার পর পরবর্তী স্টেপে তিনি কি করবে, এখান থেকে দ্বিতীয় স্টেপে চলে আসবে এটা, হ্যাঁ, দ্বিতীয় স্টেপে এটাকে ফুলফিল কপি করে নেবেন। কপি করার পর পরবর্তীতে এখান থেকে আপনি সিম্পলি এটা পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করার পর পরবর্তীতে এখান থেকে যে যে নিয়মগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে। অবশ্যই টেক্সটগুলো আপনারা সেমভাবে দিবেন, এখান থেকে ব্যতিক্রম করার দরকার নাই। নেক্সট এখান থেকে আবারও এখানে স্কিপ করে নিলাম। এখানে স্টেপগুলো নেওয়ার পর পরবর্তী স্টেপে দেখেন আপনাদের এখান থেকে আরও কিছু নিয়ম লাগবে, যে 3 নাম্বার স্টেপে কী করবেন। 3 নাম্বার স্টেপে আপনি আপনার মনের মতো করে এখান থেকে ইউজার নেমটা দিতে পারেন, ঠিক আছে। ইউজার নেমটা দিবেন, এখান থেকে আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, হ্যাঁ, নামটা দিলাম, পরে @, দিয়ে দিলাম এখান থেকে। তো বিভিন্ন ধরনের এখানে কি যা যা চাইবে সব কিছু এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর পরবর্তী 4 নাম্বার স্টেপে আপনি কি করবেন, আবারও এখানে আসেন, এখানে দেখেন ফুলফিল সাইন আপ লাগবে। তো এখানে সতর্ক অনুযায়ী আরেকটার জন্য আপনি কি করবেন, এখান থেকে এটা দেন আমরা এটাকে পেস্ট করি, ঠিক আছে। এবং এখান থেকে 3 নাম্বার আমরা কি করব, এখান থেকে আমরা সতর্ক বার্তাটা দিব। সতর্ক বার্তাটা দেওয়ার জন্য আমাদের এখানে এটা দিতে হবে, এটাকে আমরা কেটে দিচ্ছি, এর নিচে এটা দিবেন, হ্যাঁ, সবার নিচে এটা দিবেন। এভাবে করে ফিল আপ করবেন, ঠিক আছে। সিম্পলি এভাবে করে ফিল আপ করবেন। পরবর্তীতে এখান থেকে একটা ইমেজ দিবেন। ওকে, তো ইমেজটা আপনি কেমন টাইপের দিবেন এটা আপনি আপনার মতো করে বেছে নেবেন। তো এখান থেকে যদি আমরা ইমেজের মধ্যে ক্লিক করি, আপনি সিম্পলি এখানে আপনি চাইলে একটা ইমেজ বানিয়ে দেন করতে পারেন, অথবা যে কোনো আমরা একটা ইমেজ দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ইমেজ দিব, ইমেজটা এখানে এইটা দিলাম। তো দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে আমরা এই নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার চাচ্ছে যে আপনি কতগুলো ওয়ার্কার চাচ্ছেন। আপনার এই কতগুলো ওয়ার্কার এখান থেকে আপনার কি করবে, যে এখানে সাইন আপ করবে। তো এখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে 6 জন ওয়ার্কার আমাদের এখান থেকে সাইন আপ করবে, এবং আমরা হচ্ছে দিব হচ্ছে 4 সেন্ট করে দেবো, ঠিক আছে। তো 4 সেন্ট করে দিলে আমাদের এখান থেকে 24 সেন্ট কাটবে, আমরা এটাই দিব। পরবর্তীতে এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট থাকবে আমাদের স্ক্রিনশট কয়টা লাগবে, হ্যাঁ, আমাদের স্ক্রিনশট মূলত 4টা লাগবে। এখান থেকে আমরা 4টা স্ক্রিনশটের জায়গায় এখানে ক্লিক করে দিলাম, এবং এস্টিমেট ডে আপনি কতদিন অ্যাড চালাবেন। তো এখান থেকে আমরা 1 দিনের জন্য চালাবো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সবগুলো কমপ্লিট করার পর নেক্সট এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাড অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জব পোস্ট সাকসেস। তো যেহেতু জব পোস্ট অলরেডি সাকসেস হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এখান থেকে মাই জবে ক্লিক করব। মাই জবে ক্লিক করার পর পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের জবটাকে দেখতে পারবো যে আমাদের জবটা এখানে শো হচ্ছে কিনা। তো ঠিক আছে, এখানে দেখেন আমাদের অলরেডি একটা জব কিন্তু অ্যাক্টিভ, এবং এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। এবং এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার 30-40 মিনিট সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। তো অ্যাক্টিভ হয়ে গেলে পরবর্তীতে এখান থেকে আপনার এখানে সেম এরকম করে শো করবে, এবং শো করার পর পরবর্তী এখান থেকে দেখেন আপনি এই যে প্রোভার্সে ক্লিক করলে আপনি যারা যারা আপনার এগুলো কাজ করছে তাদেরকে দেখতে পারবেন। যেমন ধরেন যারা এখানে ঠিকঠাকভাবে কাজ করছে আমি কিন্তু তাদেরকে রেটিং দিয়েছি, এবং কাজে কিন্তু ডলারটা পাঠিয়ে দিয়েছি, এবং এখান থেকে কিন্তু সবগুলো কিন্তু এখানে যারা যারা কাজ করে না তাদের এখানে আমি সবগুলো স্টার আমি 5 স্টার করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারতেছেন এভাবে করে যারা আমাদের কাজ করছে। তো যাদের লিড আসছে আমি তাদেরকে অলরেডি পেমেন্ট করে দিচ্ছি, এবং যারা এখনও কাজ করে নাই তারা এখানে কাজ করে পরবর্তীতে এখানে তারা পেমেন্ট নিয়ে যাবে। তো এভাবে করে চাইলে আপনারাও এখান থেকে ফাইন জব থেকে আপনারা কাজ করতে পারেন, এবং A to Z যেভাবে কাজ করতে এভাবে যেগুলো আপনাদের কাজের মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে রিকোয়ারমেন্ট শো করাবে, ঠিক আছে। দেখেন এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে এখানে তারা নিয়ম বলে দিয়েছে। নিয়মগুলো ফোকাস করবেন, এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং এখানে সাবমিট করে দিবেন, তাহলেই এনাফ, ঠিক আছে। তো প্রথম অবস্থায় আপনাদের ডিপি করে আশা করি একটু ট্রাই করবেন, এবং আশা করি এখান থেকে একটা ছোট্ট আর্নিং জেনারেট করতে পারবেন। তো আহামরি যে হবে এমনও না, আবার আহামরি হবে এটাও একটা কথা, ঠিক আছে। যদি সিস্টেম অনুযায়ী কাজ করতে পারেন তাহলে অবশ্যই আর্নিং হবে। তো এই ছিল মূলত আজকের প্রথম একটা ভিডিও, যে এটা আপনি কীভাবে একটা মাইক্রো সাইটে একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন A to Z, এবং আশা করি আপনারা আপনাদের সাইট অথবা আপনাদের সিপিএ সাইটগুলোতেও আপনি অ্যাড ক্যাম্পেইন চালাতে পারেন। তো সব ভালো থাকবেন।